পটল, ও পটল, কোথায় গেলি? একটু এদিকে আয় তো। মা, আমায় ডাকছিলে? হ্যাঁ, ডেকেছিলাম তো। একটু শোবাদের পটলের জমিতে গিয়ে পটল তুলে নিয়ে আয় তো। কি বলছো তুমি? পটল তুলে নিয়ে আসবো? আমি কেন পটল তুলতে যাব? কেন যাবি না বল তো? আহা, বললাম তো আমি না থাকলে তোমার অনেক কষ্ট হবে, তাই পটল তুলতে যাব না। আজ পটলের দোরমা রান্না করব। নিয়ে আয় পটল, যা বলছি। মা, আমি না থাকলে তুমি অনেক খুশি হবে নাকি? তা কেন হবে? তুমি আমাকে বারবার বলছো পটল তুলে নিয়ে আসতে, আর পটল তোলা মানেই তো মরে যাওয়া, তাই না? তাই বলছিলাম আমি পটল তুলতে যাব না। ওরে হতচ্ছাড়া, আমি কি বলেছি আর তুই কি বুঝেছিস? এখনই যা, শোভাদের জমি থেকে পটল তুলে নিয়ে আয়। পটল তোলা ছাড়া কি আর কিছু লাগবে পটলের দোলমা রান্না করতে? হ্যাঁ, লাগবে তো। আর একটা নারকেল আর চিংড়ি মাছও লাগবে। তাহলে আগে নারকেল গাছ থেকে নারকেল পেড়ে দেই। না 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 না, এখন না, আগে পটল তুলে নিয়ে আয়। আর শোন, বড় বড় পটল নিয়ে আসিস, তারপর না হয় নারকেল পেড়ে দিস। আচ্ছা ঠিক আছে, এই ঝুড়ি নিয়ে পটল তুলতে যাই। শোভা, এই শোভা, বাড়িতে আসিস? শোভা তো বাড়িতে নেই। তা তুমি পটল, কি মনে করে, কিছু লাগবে নাকি? ইয়ে মানে তোমাদের পটলের জমি থেকে মা পটল তুলতে বললো। ও আচ্ছা, তুমি যাও, পটল তুলে নিয়ে এসো, কেউ কিচ্ছুটি বলবে না। আরেকটা কথা, মা বলেছে পটলের দামটা পরে দিয়ে দেবে। থাক, সেসব চিন্তা তোমাকে করতে হবে না, তুমি পটল নিয়ে যাও। তা তোমার মা হঠাৎ পটল দিয়ে কি করবে বলো তো? মা আজ আমার পছন্দের পটলের দোলমা রান্না করবে, তাই। এ তো দেখছি রাজা বাদশাহের খাবার রান্না করবে আজকে গো। আমাদের বাড়ির সবাই এই খাবার পছন্দ করে। আমি এখন যাই, দেরি হলে মা আমাকে বকবে। আচ্ছা ঠিক আছে। বাহ, পটলগুলো দেখতে বেশ সুন্দর। তাড়াতাড়ি বড় বড় পটল তুলে নিয়ে বাড়িতে যাই। এই ব্যাপার, এই পটল খেতে কে এলো পটল চুরি করতে? এই তো চোর বেটাকে ধরেছি। কয়দিন ধরে দেখছি জমি থেকে পটল উধাও করে ফেলছিস, আজ তোকে পেয়েছি। আরে আরে, আমাকে মারছেন কেন? আমি চোর নই। বেটা, তুই চুরি করতে গিয়ে ধরা পড়েছিস, আর এখন বলছিস তুই চুরি করিসনি। আমি পটল গো চাচা, আমাকে মেরো না। ওই শোভাদের বাড়ি থেকে অনুমতি নিয়ে এসেছি পটল তোলার জন্য। পটলকে পটলকে আমি চিনি না। চুরি করতে এসে নামও বদলে ফেলেছিস। পটলকে আবার কারো কোনো নাম হয় নাকি রে? হয় গো হয়, আমি মরতে মরতে বেঁচেছি, তাই মা নাম রেখেছে পটল। চাচা, তুমি পটলকে ছেড়ে দাও, আমি পটলকে পটল তুলতে বলেছি। ও আশা, এবারে পটল নিয়ে বাড়িতে চলে যাই। মা, ও মা, পটল নিয়ে এসেছি, এবার কি করবে করো। এনেছিস পটল? যাক, এবার আমার নারকেলটা পেড়ে দে দেখি। মা, আমি নারকেল পারতে পারবো না, অন্য কাউকে দিয়ে না হয় নারকেল পেরে নাও, আমি বরং চিংড়ি মাছ নিয়ে আসি। না না, শোন পটল, আগে আমাকে নারিকেলটা পেড়ে দে, তারপর মাছ নিয়ে আসিস। যদি দেরিতে বাজারে গিয়ে চিংড়ি মাছ না পাই, তখন কি হবে? আমার পটলের দোলমা আর খাওয়া হবে না। কি রে পটল, কোথায় যাচ্ছিস? এই তো মাছ কিনতে যাচ্ছি। তাই এই অবেলায় মাছ কিনতে যাচ্ছিস কেন? কি আর করব, মা বলল বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসার জন্য, তাই যাচ্ছি। তা কি মাছ কিনতে যাচ্ছিস শুনি? এই চিংড়ি মাছ কিনতে যাচ্ছি আর কি।
এই অবেলায় গিয়ে চিংড়ি মাছ পাবি না, বাজারে গিয়ে কোনো লাভ নেই। তার চেয়ে করিম জেলের মাছের ঘেরে গেলে সেখানে অনেক চিংড়ি মাছ দিতে পারবি। ঠিক আছে, তাহলে করিম জেলের মাছের ঘেরে যাই, সেখান থেকে চিংড়ি মাছ নিয়ে বাড়িতে চলে যাব। ওই তো করিম জেলে তার ঘেরের পাশে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার পটল, আজ তুমি একা যে? তোমার বাবা কোথায়? বাবা একটা কাজে শহরে গেছে, কাল চলে আসবে। তা কাল আসতে বাবাকে সাথে নিয়ে। না চাচা, আজই মাছ লাগবে। মা আজ পটলের দোলমা রান্না করবে, তাই আমাকে কিছু চিংড়ি মাছ দিয়ে দেন। বাবা এসে না হয় আপনাকে টাকা দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি চিংড়ি মাছ দিয়ে যাও। এই নাও চিংড়ি মাছ। তাহলে আমি এখন আসি। চিংড়ি মাছগুলো দেখতে অনেক বড় এবং চিংড়ি দিয়ে চিংড়ি মাছের মালাইকারি অনেক স্বাদ হয়। থাক, অন্য আরেকদিন খাবো চিংড়ি মাছের মালাইকারি। পটল, এসেছিস তুই? এই নাও তোমার চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের চক্করে আজ আমাকে চোর হতে হয়েছে। বলিস কি, এত কিছু হয়ে গেছে তোর সাথে? আমি গিয়েছিলাম সেখানে পটল তুলতে, আর চাষি ভেবেছিল আমি পটল চুরি করতে এসেছি। থাক, হয়েছে, এত মন খারাপ করতে হবে নে। একবার পটলের দোরমা খেলেই সব ভুলে যাবি। এবার তোর শাশির বাড়িতে গিয়ে নারকেলটা নিয়ে আয় দেখিনি বাবা। মা, আর কি করতে হবে বলো? এই পটলের দোলমা খাওয়ার জন্য আমি আর পারছি না এসব করতে। এই খাবার হচ্ছে রাজকীয় খাবার। আগে রাজা বাদশাহের আমলে এই খাবার বেশি রান্না হতো। আর যে খাবার যত বেশি মজা, সে খাবার তৈরি করতেও তত বেশি কষ্ট হয়, বুঝলি তো? আচ্ছা ঠিক আছে, চাষির বাড়ি থেকে নারকেল নিয়ে আসি। কে রে পটল, তোর এতক্ষণে আসার সময় হলো? নে নে, এবার নারকেল গাছে ওঠ, নারকেল গাছ থেকে নারকেলগুলো পেড়ে দে তো বাবা। চাষি, এতগুলো নারকেল আমি পারবো কি করে? আমি তো নারকেল গাছে উঠে কখনো নারকেল পারিনি। আচ্ছা হয়েছে, নারকেল পাড়া এত কঠিন কাজ না। আগে নারকেল গাছে ওঠ, তারপর দেখবি সব নারকেল সহজেই পেরে ফেলতে পারবি। ঠিক বলছো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। এই নে, আগে গাছে তো ওঠ দেখি। আমার খুব ভয় লাগছে। আমি কি গাছ থেকে নারকেল পারতে পারবো? পটল, এবার নারকেলগুলো নিচে ফেলে দে তো বাবা। আচ্ছা ঠিক আছে চাচি, এখনই নারকেল সব নিচে ফেলে দিচ্ছি। হয়েছে হয়েছে পটল, আর নারকেল লাগবে না। এবার নিচে নেমে আয়। আচ্ছা ঠিক আছে, এবার নিচে নেমে আসছি। নারকেল গাছ থেকে নারকেল পারতে অনেক কষ্ট করতে হয়। না জানি অন্যদের কত কষ্ট হয়, আমার তো নারকেল পারতে অনেক কষ্ট হয়েছে। পটল, এই নে তোর নারকেল, এবার এগুলো বাড়িতে নিয়ে যা। তা চাচি, বাকি নারকেলগুলো কি করবে? এই তো, কিছু নারকেল রেখে দিব, আর কিছু নারকেল বাজারে বিক্রি করব। বাজারে এখন নারকেলের অনেক চাহিদা রে বাবা। এখন তো শীতকাল না, তাহলে নারকেলে এত চাহিদা? এখন আর আগের দিন নেই যে শীতকালে শুধু পিঠা খাবে। এখন সব সময় মানুষেরা পিঠা খেতে চায়, তাই সবাই নারকেল কিনে ঘরেই পিঠা বানায়। আচ্ছা চাচি, আমি এখন বাড়িতে যাই। মা, ও মা, নারকেল নিয়ে এসেছি, এবার কি করবে করো। দে বাবা দে, তোর অনেক কষ্ট হলো তাই না? এবার একটু বিশ্রাম কর, তারপর তোকে খাবার দিচ্ছি। না মা, আমি গা গোসল সেরে আসি, খেয়ে দিয়ে বিশ্রাম করব। আচ্ছা ঠিক আছে। পটল ভাই, ও পটল ভাই, বাড়িতে আসো। কে রে? আমি ছোট পটল ভাই। এখন কেন এলি তুই? জানিস না এ সময় আমি গোসল করতে যাই, এখন তোর সাথে খেলতে যাব না। আমার সাথে খেলতে নিয়ে যাওয়ার জন্য আসিনি পটল ভাই, আমি পুকুরে যাচ্ছি গোসল করতে, ভাবছি তোমাকেও সাথে করে নিয়ে যাই। ও এই কথা,
আমিও তো যাচ্ছি পুকুর পাড়ে গোসল করতে, চল একসাথে যাই। অনেকদিন হয়ে গেল তোর সাথে পুকুর পাড়ে যাওয়া হয় না। আজ বাড়িতে পটলের দোলমা হবে, খেয়ে যাবি কিন্তু। তাই নাকি পটল ভাই? পটলের দোলমা আমার খুবই পছন্দের একটা খাবার, কিন্তু অনেক কিছু লাগে বলে মা আমাকে এই খাবার রান্না করে দেয় না। আজ আমাদের বাড়িতে দুপুরে খাবার খেয়ে নিস, তাহলে পটলের দোলমা দিয়ে ভাতও খেতে পারবি। ঠিক আছে পটল ভাই, তুই এত করে যখন বলছো, তাহলে তোমার সাথে দুপুরে খাবার খেয়েই নিব। কি ব্যাপার বলো তো পটল ভাই? পুকুর পাড় থেকে চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি, চল গিয়ে দেখি। ও মা, কে যেন পুকুরে ডুবে যাচ্ছে, আর এই যে ছোট একটা বাচ্চা পানিতে পড়ে গেছে। ছোটু, তুই এখানে দাঁড়া, আমি যাচ্ছি ওকে বাঁচাতে। না, আমিও যাব তোমার সাথে পটল ভাই। না, আমার সাথে যেতে হবে না, এই পুকুরটা অনেক গভীর, তাই তুই পুকুর পাড়ে থাক। কিন্তু তুমিও তো গভীর পানিতে সাঁতার কাটতে পারো না, এখন ঠিকই পারবো। হয় 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 হয়, এটা কেমনে হইল? কেউ কি আসো, বাচ্চাটাকে বাঁচাও। বাবা, তুমি কি বাঁচাতে পারবা? তুমি কি সাঁতার কাটতে পারো? হ্যাঁ, আমি সাঁতার পারি, আমি এখন যাচ্ছি পুকুরে। আমাকে ধরো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এই সবাই ওকে ধরো, বাচ্চাটারে কোলে নাও, আর কখনো যেন কোনো বাচ্চাকে পুকুরে একা পাঠাতে না হয়। পটল ভাই, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। বাচ্চাটা ভালো আছে তো? হ্যাঁ, ভালো আছে। বাবা পটল, তুমি আজ না থাকলে এই বাচ্চাটা মরে যেত। তুমি এই বাচ্চাটাকে বাঁচিয়ে আমাদের অনেক বড় একটা উপকার করলে। আমি যা ভেবেছি তাই করেছি। আপনারা একটু সাবধানে থাকবেন, আর বাচ্চাকে একা একা কোথাও যেতে দিবেন না। হ্যাঁ, আর কোথাও বাচ্চাদেরকে একা যেতে দেব না। পটল ভাই, চলো বাড়িতে যাই। আরে পটল, তোর কিছু হয়নি তো? লোকজন বলা বলি করছিল তুই নাকি পুকুরে ঝাঁপ দিয়েছিস। না মা, আমার কিছুই হয়নি। আমি ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য পুকুরে ঝাঁপ দিয়েছিলাম। তুই তো গভীর পানিতে সাঁতার কাটতে পারিস না। যদি তোর কিছু হয়ে যেত তখন আমার কি হতো বলতো? মা, তুমি একবার চিন্তা করে দেখো, আমি পুকুরে ঝাঁপ না দিলে বাচ্চাটি মরে যেত, তাই না? বাঁচানোর মতো কেউই ছিল না। মা, যদি ওই বাচ্চাটা মরে যেত, তাহলে ওই বাচ্চার মা বাবার কি হতো বলো তো? তোমার মতোই অবস্থা হতো। এবার হয়েছে, মা ছেলের কথা, এবার বাড়িতে চলো। হ্যাঁ ঠিক আছে, আমি বুঝেছি। আমার ছোট পটল এখন বড় হয়ে গিয়েছে। তবে যা করেছিস ভালো করেছিস, নিজেরও তো খেয়াল রাখতে পারতিস। ঠিক আছে চল, এবার পটলের দোলমা দিয়ে ভাত খেতে দিবে, খুব খিদে পেয়েছে যে। হ্যাঁ হ্যাঁ, চল বাড়িতে চল, গিয়ে পটলের দোরমা দিয়ে ভাত খাবি। ছোটু, কেমন হয়েছে রে? সেই স্বাদ হয়েছে পটল ভাই। কি ব্যাপার, তোমরা এত মজা করে কি খাচ্ছ? বাবা, তুমিও আসো, আমরা একসাথে বসে খেয়ে নেই পটলের দোলমা। গরু গাড়ি দিয়ে আসার পথে এক লোকের মুখে পটলের কথা শুনলাম। কি করেছে পটল? তোমার ছেলে পুকুরে ডুবে যাওয়া এক বাচ্চাকে বাঁচিয়েছে, তাই সবার মুখে শুধু পটলেরই নাম গো। কাজ তো ভালোই করেছে, সুনাম পাওয়ার মতোই কাজ করেছে। এই সুনাম ধরে রাখতে হবে, মানুষের মতো মানুষ হতে পারবে। তোমার কীর্তি তোমাকেই ধরে রাখতে হবে। হ্যাঁ বাবা, আশা করি পটলের কীর্তি খারাপ হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ।